এভরিওয়ান, ওয়েলকাম আমার নতুন একটি মিনি ব্লগে। আজকের আপনাদের সঙ্গে শেয়ার করছি সানডের বিকেলের একটা রুটিন। আমি ডিনার বানাবার তৈয়ারিগুলো করছিলাম, রেডি করছিলাম সব জিনিস। অ্যান্ড ওর সিয়া ওর বাবার সঙ্গে খেলছিল। অ্যাকচুয়ালি আমি ঠান্ডার সময় বেশিরভাগ আমরা রুটি খাই, তাই চিকেন কষা অ্যান্ড রুটি আমি বানাচ্ছিলাম। অ্যাকচুয়ালি আমি রান্না ঠিকমতো পারি না, কিন্তু তবুও আমি বিয়ের পরে অনেকটাই শিখেছি। বিয়ের আগে তো কোনো দিনই আমি পারতাম না রান্না করতে, কেন কি আমি রান্নাঘরে যাইনি বিয়ের আগে কোনো দিনও। অল্প একটু টুকটাক কাজ করতাম, কিন্তু রান্নাঘরে গিয়ে রান্না কোনো দিনই করিনি বিয়ের আগে। আমার মা করতেই দিত না, বলতো যে বিয়ের পরে তো মেয়েদের রান্না করতেই হয়, কাজ করতেই হয়, তাই বিয়ের আগে যতটা পারি আমি তোদের দিয়ে কাজ করাবো না, তাই আমাদের দিয়ে কোনো দিনই কাজ করায়নি। অ্যান্ড আমার মাকে তো কারো হাতে রান্না পছন্দও না, একটা এই রিজনও হতে পারে যে আমাদের দিয়ে রান্না করাতো না। তাই আমি অল্প একটু পেঁয়াজ ভেজে নিয়ে টমেটো দিয়ে তারপরে ওর মধ্যে নুন দিয়ে দিলাম। আলুটা ভাজতে ভুলে গেছিলাম, তাই টমেটোর সঙ্গেই কষে নিলাম। অ্যান্ড মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তারপরে আমি সিয়ার সঙ্গে একটু খেলছিলাম, মজা করছিলাম। আমি সিয়ার বাবার গায়ে হাত দিলে সিয়া ওইটা সরিয়ে দেয়। সিয়া কাউকে ওর বাবার গায়ে হাত দিতে দেয় না, ওর বাবাকে আমার থেকে বেশি ভালোবাসে, এটা আমি মনে করি। কিন্তু না, বাচ্চারা অ্যাকচুয়ালি এমনিই হয়, সবাইকে ভালোবাসে। তারপরে চিকেন কষা অ্যান্ড রুটিটা হয়ে গেল। আমি বাজারে গেলাম, এসে দেখলাম যে সিয়া পুরো ঘরটাকে ছড়িয়ে দিয়েছে, খেলনাপত্র সব জায়গায় ছড়িয়েছে। আর ওটাকে পরিষ্কার করলাম। তারপরে সিয়াকে আমি বকছিলাম যে সিয়া তুমি পুরো ঘরে কেন খেলনাগুলো ছড়াচ্ছ, কিন্তু ও শুনছিলই না। তারপরে ওকে বকাবকি করার পরে ও ভয় তো পায় না, কিন্তু তারপরে এসে ও ডান্স করছিল। এখানে এসে ডান্স করতে করতে আমি সোফার মধ্যে বসলাম, বসে বললাম, সিয়া তুমি অনেক বদমাশি করছো, মাম্মা তোমার কাছে রেগে আছে। আর আমি কাঁদছিলাম বলে আমার কাছে এসে আমাকে আদর করছে, ভালোবাসা দিচ্ছে, অ্যান্ড আমাকে চুমু খাচ্ছিলো।